জি অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ৬ জন। নিম্ন আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে এ রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসাপরায়ণ বলে রায়ে উল্লেখ করেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করেছেন বলে প্রতিক্রিয়া জানান খালেদা জিয়ার আইনজীবীরা। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে এই মামলায় খালেদা জিয়ার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ মামলার অপর ৫ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি ৬ আসামিকে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। হাইকোর্টে আপিল করলে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। ২ বছর ১ মাস ১৭ দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। এ সময়ে একাধিকবার জামিন চেয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরলেও জামিন পাননি বিএনপি নেত্রী। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি এ মামলার ভার নিয়ে কারাগারে যেতে হয়েছিল তাকে। আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। সাজা হওয়ার ৬.৫ বছর পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করে আপিলের অনুমতি দেন। পরে ৪ দিন শুনানি শেষে রায় দেন আপিল বিভাগ। নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। এ রায়ে সন্তুষ্ট খালেদা জিয়ার আইনজীবীরা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপি চেয়ারপারসনকে হয়রানি করা হয়েছে বলে মন্তব্য করেন তারা। আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না, এবং এই রায় একটি ঐতিহাসিক রায়। এদিকে রায়ের পর প্রতিক্রিয়া জানান দুদকের আইনজীবী। বলেন, খালেদা জিয়ার মামলা শুরুতেই বাতিলযোগ্য ছিল। প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিস অ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু করতে হবে। এর কোনোটাই হয়নি। সবশেষ করোনা মহামারী জটিল আকার ধারণ করলে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। বর্তমানে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।